বন্ধুরা, আমরা আগের ভিডিওতে জৈব রসায়ন 2 মার্কসের পার্ট 1 নিয়ে চলে এসেছিলাম। আজ আমরা জৈব রসায়ন 2 মার্কসের কোশ্চেন এন্ড অ্যান্সার পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো প্রথম কোশ্চেন, C2H6 কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়, কিন্তু C2H4 কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন? C2H6 ইথেন যৌগের অণুতে সবকটি কার্বন পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকায় এটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। অন্যদিকে C2H4 ইথিলিন যৌগের অণুতে পাশাপাশি অবস্থিত দুটি কার্বন পরমাণুর সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে বলে ইথিলিন হলো একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক কাকে বলে? একটি উদাহরণ দাও। যেসব মূলক বা গ্রুপ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে যৌগের প্রকৃতি ও ধর্ম নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক বলে। একই কার্যকরী মূলকযুক্ত যৌগগুলি সমধর্মী ও ভিন্ন কার্যকরী মূলকযুক্ত যৌগগুলি ভিন্নধর্মী হয়। অণুতে উপস্থিত কার্যকরী মূলকের ভিত্তিতে জৈব যৌগগুলিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, ইথার প্রভৃতি। অ্যালকোহল শ্রেণীর যৌগে কার্যকরী মূলক হিসেবে হাইড্রক্সিলিক গ্রুপ থাকে। অ্যালকোহল শ্রেণীর যৌগে উপস্থিত কার্যকরী মূলকটির নাম ও গঠন দেখো। এই কার্যকরী মূলকযুক্ত কয়েকটি যৌগের উদাহরণ দাও। অ্যালকোহল শ্রেণীর যৌগে উপস্থিত কার্যকরী মূলকটির নাম হাইড্রক্সিলিক গ্রুপ, এর গঠন OH। OH কার্যকরী মূলকযুক্ত কয়েকটি যৌগ হলো মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল। অ্যালডিহাইড শ্রেণীর যৌগে উপস্থিত কার্যকরী মূলকটির নাম ও গঠন লেখো। কার্যকরী মূলকযুক্ত কয়েকটি যৌগের উদাহরণ দাও। অনুরূপ অ্যাসিটালডিহাইড যৌগে উপস্থিত কার্যকরী মূলক গ্রুপের সংকেত লেখো। অ্যালডিহাইড শ্রেণীর যৌগে উপস্থিত কার্যকরী মূলকটি হলো অ্যালডিহাইড। ঠিক আছে, এর গাঠনিক গঠনটি হলো CHO, যেখানে কার্বন পরমাণু একটি হাইড্রোজেনের সাথে একক বন্ধন এবং একটি অক্সিজেনের সাথে দ্বিবন্ধনে যুক্ত থাকে। অ্যালডিহাইড কার্যকরী মূলকযুক্ত কয়েকটি প্রধান যৌগ হলো ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, প্রোপিওনালডিহাইড। কিটোন শ্রেণীর যৌগে উপস্থিত কার্যকরী মূলকটির নাম ও গঠন লেখো। কার্যকরী মূলকযুক্ত একটি যৌগের উদাহরণ দাও। অনুরূপ প্রশ্ন, অ্যাসিটোন যৌগে উপস্থিত কার্যকরী গ্রুপের সংকেত লেখো। কিটোন শ্রেণীর যৌগে উপস্থিত কার্যকরী মূলকটি হলো কিটো বা কার্বনিল গ্রুপ। এর গাঠনিক গঠনটি হলো CO, যেখানে কার্বন পরমাণু অক্সিজেনের সাথে দ্বিবন্ধনে যুক্ত থাকে। কিটো মূলকযুক্ত একটি পরিচিত যৌগ হলো অ্যাসিটন, CH3CH3। কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর যৌগে উপস্থিত কার্যকরী মূলকটির নাম ও গঠনের এর কয়েকটি যৌগের উদাহরণ দাও। অনুরূপ প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিডের যৌগে উপস্থিত কার্যকরী গ্রুপের সংকেত লেখো। কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর যৌগে উপস্থিত কার্যকরী মূলকটি হলো কার্বক্সিলিক গ্রুপ। এর গাঠনিক গঠনটি হলো COOH, যেখানে কার্বন পরমাণুটি একটি অক্সিজেনের সাথে দ্বিবন্ধনে এবং একটি OH গ্রুপের সাথে একক বন্ধনে যুক্ত থাকে। কার্বক্সিলিক মূলকযুক্ত কয়েকটি যৌগের উদাহরণ হলো ফর্মিক অ্যাসিড HCOOH, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, প্রোপিওনিক অ্যাসিড CH3CH2COOH প্রভৃতি। ইথার শ্রেণীর যৌগে উপস্থিত কার্যকরী মূলকটির নাম ও গঠন লেখো। এই কার্যকরী মূলকযুক্ত কয়েকটি যৌগের উদাহরণ দাও। অনুরূপ প্রশ্ন, ইথার শ্রেণীর যৌগের কার্যকরী গ্রুপের নাম, গঠন, সংকেত একটি উদাহরণ দাও। ইথার শ্রেণীর যৌগে উপস্থিত কার্যকরী মূলকটি হলো ইথার গ্রুপ। এর গঠন হলো O দ্বিযোজী অক্সিজেন পরমাণু। ইথার মূলকযুক্ত কয়েকটি যৌগ হলো ডিমিথাইল ইথার, CH3OCH3, CH3OCH3, ইথাইল মিথাইল ইথার, CH3OCH2CH3 প্রভৃতি। সমাবয়বতা বা সমাবয়ব বলতে কি বোঝো? অনুরূপ প্রশ্ন, একই আণবিক সংকেত বিশিষ্ট দুইটি জৈব যৌগের গঠন সংকেত লেখো। এদের মধ্যে সম্পর্ক কি? একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ধর্ম বিশিষ্ট একাধিক যৌগ গঠনের ঘটনাকে সমাবয়বতা বা আইসোমারিজম বলে। একই আণবিক সংকেত বিশিষ্ট ভিন্নধর্মী যৌগসমূহকে পরস্পর সমাবয়ব বা আইসোমার বলে। যেমন C3H8O আণবিক সংকেত দুটি অ্যালকোহল সম্ভব, যাদের ধর্মগত পার্থক্য বর্তমান। অ্যালকোহল দুটি হলো N প্রোপাইল অ্যালকোহল CH3CH2CH2OH ও আইসোপ্রোপাইল অ্যালকোহল CH3CHOCH3। এরা পরস্পর সমাবয়ব বা আইসোমার বলে। C3H6O আণবিক সংকেত বিশিষ্ট একটি জৈব যৌগের কার্যকরী মূলক গঠিত দুটি সময় A এবং B লক্ষ্য করে। A থেকে নেল পালিশ তরল দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। B সময়ে একটি তরল পদার্থ A ও B গঠন লেখো। B এর সমগোত্রীয় শ্রেণীর সবচেয়ে প্রথম যৌগটির নাম। CH3COCH3 অ্যাসিটন, CH3CH2CHO। B এর সমগোত্রীয় শ্রেণীর সবচেয়ে প্রথম যৌগটি ফর্মালডিহাইড বা মিথানল। বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পজিটিভ চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। আর আশা করি তোমাদেরকে যে এই যে জৈব রসায়নে দুখানা ভিডিও আমি তোমাদেরকে দিয়ে রাখলাম, এই দুটো ভিডিও যদি তোমরা ঠিকঠাক প্রিপারেশন নিয়ে পড়তে থাকো
বা পড়তে পারো। আশা করি এই চ্যাপ্টার থেকে আসা কোনো কোশ্চেন তোমাদের আর কোনো রকম কিছু সমস্যা তৈরি করবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি জৈব রসায়নের 3 মার্কসের একটা সাজেশন ভিডিও নিয়ে আসবো। অবশ্যই তোমরাও সেই ভিডিওটাকে ভালোভাবে দেখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।